প্রাইভেট নার্সিং হোমস এন্ড হসপিটালস ওনার্স অ্যাসোসিয়েশন এবং দক্ষিণ ২৪ পরগনা নার্সিং হোমস এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আজ রবিবার এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে। রাজ্য সরকারের সহযোগিতায় ও সহমতের ভিত্তিতে স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের ক্ষেত্রে একযোগে কাজ করা ছাড়াও সি লাইসেন্স, ফায়ার সেফটি, দূষণ নিয়ন্ত্রণ, স্বাস্থ্য সাথী পরিষেবা, নার্সিং হোম ও হাসপাতালের আপগ্রেডেশন সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। সংগঠনে যুক্ত বলতে ভালো কাজের সঙ্গে আমি সর্বদাই যুক্ত থাকি। কেবল টিভির রাজ্য সভাপতি হিসেবে কেবল টিভির কাজ করছি, যাতে কেবল টিভিটাকে উন্নত করা যায় এবং অপারেটরের পাশে থাকা যায়। সেই সাথে এটা একটা জনসেবামূলক কর্মসূচি। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করতে মাননীয় মুখ্যমন্ত্রী যে দায়িত্বভার আমাদের দিয়েছে তা পালন করাই হচ্ছে আমাদের কাজ। আজকের যে রাজ্যব্যাপী প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশনের যে মূল উপদেষ্টা পদে আমরা নিযুক্ত হয়েছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রীকে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে রাজ্যের সব বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোম কর্তৃপক্ষের সমন্বয়ে একযোগে কাজ করার বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রাথমিক সম্মতি পেয়েছে প্রাইভেট নার্সিং হোমস এন্ড হসপিটালস ওনার্স অ্যাসোসিয়েশন। একটা পদ ভরপুর, সেটা আমাকে দিয়েছেন আমার মাননীয় সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জি। হয়তো আমার প্লাস পয়েন্ট ছিল ব্যাকবোন, আমার বটগাছের মতো যেখানে আপনি শান্তি এবং ছায়া পান, সেটা আমার আছে বলেই হয়তো। বারুইপুরের নাইট কুইনে আমার দক্ষিণ ২৪ পরগনা প্রাইভেট নার্সিংহোম এবং প্রাইভেট হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশন এরা একটা নতুন সংগঠন তৈরি করেছে। এই সংগঠনের জন্য প্রাক্তন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হিসাবে আমাকে ইনভাইট করেছিল, আমি এসেছিলাম। এদের যে নতুন যে সংগঠন, এই সংগঠনের মধ্যে দিয়ে প্রায় ২০০রও বেশি নার্সিংহোম এবং প্রাইভেট ডাক্তারদের, প্রাইভেট হসপিটালের মালিকরা আজ একত্রিত হয়ে একটা সংবিধান নিয়ে একটা বাইলজ করে এরা কাজটা করতে চাইছে। এরা সরকারি পরিষেবায় যে সমস্ত জিনিসগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্রত এরা নিয়েছে। সরকারি যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের মাধ্যম দিয়েও যাতে কম ব্যয়ে মানুষের সুচিকিৎসা পৌঁছে দেওয়া যায়, তার জন্য এরা চেষ্টা করছে। গত ৯ই নভেম্বর কলকাতায় প্রাইভেট নার্সিং হোমস এন্ড হসপিটালস ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ও একযোগে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। সেখানে প্রাথমিক সম্মতি পাওয়া যায়। এর আগে গত ৭ নভেম্বর কলকাতার বিধাননগরে পূর্বাঞ্চল সংস্কৃতি মঞ্চে প্রাইভেট নার্সিং হোমস এন্ড হসপিটালস ওনার্স অ্যাসোসিয়েশনের ৫০০ জনেরও বেশি সদস্যদের উপস্থিতিতে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে আগামী দিনে রাজ্য সরকারের সঙ্গে সহমতের ভিত্তিতে এবং তাদের সহযোগিতায় সমন্বয় স্থাপন করে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার সার্বিক মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করার আহ্বান জানানো হয়। আজ দক্ষিণ ২৪ পরগনা জেলায় প্রাইভেট নার্সিং হোমস এন্ড হসপিটালস ওনার্স অ্যাসোসিয়েশন এবং দক্ষিণ ২৪ পরগনা নার্সিং হোমস এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের যৌথ মঞ্চ থেকে স্বাস্থ্য পরিষেবার সার্বিক মানোন্নয়নে একযোগে কাজ করার বার্তা দেওয়া হয়। আজকের এই বৈঠকের গৃহীত সিদ্ধান্তগুলি আগামী দিনের রাজ্যের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করা হচ্ছে।